أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من آبى قال النبي صلى الله عليه وسلم فقد أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সুবহানাল্লাহ আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে রাসূল বললেন তবে যারা আবা এরা ব্যতীত ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ বললেন মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবা মারকারা قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ আতানি যারা আমি নবীকে অনুসরণ করবে নবীর সুন্নাতকে মেনে নেবে নবীর সুন্নাতের মালা গোলায় দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফাকাদ আবা যারা রাসূলকে মানবে না সুন্নাতের বিপরীত চলে যাবে অর্থাৎ রাসূল যা করে না যা করতে বলে না এই সুন্নাতকে যারা মেনে নেবে শয়তানের সুন্নাত তারা জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বুখারী শরীফের একটা হাদিস তাহলে রাসূলকে যারা মানবে সুন্নাতকে দিবা করবে তারা জান্নাতে যাবে আর রাসূলের সুন্নাত ছাড়া যারা কাজ করবে তারা জাহান্নামে যাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা পড়ে ছোটবেলায় বিপরীত শব্দ রাতের বিপরীত দিন জান্নাতের বিপরীত জাহান্নাম কেউ যদি জান্নাতে প্রবেশ না করে তার ঠিকানা হবে জাহান্নাম ঠিক কিনা কেউ যদি জাহান্নামে প্রবেশ না করে তাহলে জান্নাতে যাবে ঠিক কিনা সম্মানিত মুসলমান বন্ধুগণ তাহলে আমরা কোন পথে সময় ব্যয় করতেছি আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কি বলে রাসূল কি বলে প্রশ্ন হলো 31st নাইট বর্ষবরণ আমার রাসূলের জীবনে কি কখনো উদযাপন করেছে বছর কি আজকেই শুরু না রাসূলের জীবনে বছর এসেছে গেছে কিন্তু হাদিসের কোথাও খুঁজলে পাওয়া যায় না যে বর্ষ বরণের জন্য রাসূল সাহাবীদের নির্দেশ দিয়েছে অথবা তিনি বর্ষ বরণ করেছে তাবিগুলো তো করে নাই সাহাবীরা তো করেই নাই তবে কোথায় থেকে আসলো আমরা রোম পারস্যের ইতিহাস পড়ে দেখবেন পারস্য সম্রাট জুলিয়াস সিজার গ্রেগরিয়ান যে ক্যালেন্ডারগুলো আছে এগুলো ইন্টারনেটে দেখতে পারবেন এই পারস্য রোমরা এই বর্ষ বরণের উৎপত্তি করেছে ইহুদিরা তারা এই বর্ষকে উদযাপন করার জন্য বিভিন্ন আয়োজন করত সেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশে তো এত ছিল না 2000 সালের পূর্বে এত ছিল না কিন্তু ধীরে ধীরে এই বর্ষ বরণকে রাত্রি উদযাপন করাকে মুসলমানের সন্তানরা এমন ভাবে গ্রহণ করেছে যে তাদের নিজস্ব সংস্কৃতি ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ইহুদিদের যে আচার আচরণ কালচার এটাই জীবনে গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ আতাআনি যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ওয়া মান আসানি যে আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে রাসূল কখনো বর্ষ বরণের জন্য এমন অনুষ্ঠান করে নাই সাহাবারাও করে নাই আমি আপনি যদি এই অনুষ্ঠানে যোগদান করি তাহলে কি রাসূলের সুন্নাত মানা হবে না সুন্নাতের বিপরীত কাজ করা হবে কথা বলি সম্মানিত উপস্থিতি রাত্রি যদি উদযাপন করতে হয় মুসলমান আমরা আমাদের রব আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যদি বর্ষ বরণ করতে চাই রাত্রি উদযাপন করতে চাই আমরা যদি কোরআন নামক কিতাবে ক্লিক করি আল্লাহ ইহুদিরা বর্ষ বরণ করতেছে রাত্রি যাপন করতেছে আমরাও রাত্রি যাপন করতে চাই এর কোনো ফর্মুলা আছে কিনা আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি বলুন কোরআনে এই উত্তর আছে কিনা নাই আমরা বলতে আল্লাহ তাআলা আপনি তো কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনকে দিয়েছেন ইহুদিরা রাত্রি যাপন করে নাইট উদযাপন করে আল্লাহ মুসলমান হিসেবে আমাদের ইচ্ছা করে আমরা নাইট উদযাপন করব আল্লাহ তাআলা বলেন গোলাম তোরা যদি নাইট উদযাপন করতে চাস রাত্রি উদযাপন করতে চাই আমার কোরআনকে দেখ আমি কোরআনের মধ্যে সেই ব্যবস্থা তোদের জন্য করে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা সুন্দর করে উপহার হিসেবে একটা কোরআনের সূরা দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন
وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر আল্লাহ তাআলা বলেন মুসলমানরা আমার গোলামেরা যদি তোমরা নাইট উদযাপন করতে চাও আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি নিশ্চয় কদরের একটি ফুল নাইট আমি তোমাদেরকে দান করে দিলাম সুবহানাল্লাহ ইহুদিরা অর্ধরাত্রি উদযাপন করে নাইট আল্লাহ বলেন আমার গোলামেরা আমি তোমাদের জন্য পূর্ণ রাত্রি দিলাম ফুল নাইট দিয়ে দিলাম কদরের একটি রাত্রি দিয়ে দিলাম আল্লাহ তাআলা বলেন আমা আদরাকা মা লাইলাতুল কদর আমার গোলামেরা তোমরা জানো কি এই লাইলাতুল কদরটা আসলে কি আল্লাহ তাআলা বলতেছে এই লাইলাতুল কদর এমন একটি রাত্রি হাজার মাসের চাইতে উত্তম একটি রাত্রি সুবহানাল্লাহ আমার আপনার হায়াতকে যদি আমরা গণনা করি হিসাব করি যে হাজার মাসের একটা হিসাব করলে 83 বছর চলে আসে কিন্তু হয়তো আমি আপনি 83 বছরও বাঁচবো না ঠিক কিনা আল্লাহ বলেন আমার গোলামেরা রাত্রি যাপন করতে চাও নাইট উদযাপন করতে চাও আমি তোমাদেরকে ফুল নাইট দিয়ে দিলাম তোমরা এই ফুল নাইটকে উদযাপন করো আর জীবনে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা তোমরা হাসিল করে নাও আল্লাহু আকবার মুসলমান বন্ধুগণ 31st নাইট মুসলমানদের জন্য না আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এমন একটি রাত্রি এই রাত্রিতে আমি ফেরেশতা নাযিল করে দেন ফেরেশতারা দুনিয়াতে নাযিল হয়ে যায় ফেরেশতারা লিপিবদ্ধ করে নাম লিখে নেয় খাতার মধ্যে জান্নাতের খাতার মধ্যে দেখে আল্লাহর কোন বান্দা রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহ বলে আমার ফেরেশতারা এই বান্দার নাম তোমাদের খাতার মধ্যে উঠিয়ে নাও আবার কোন বান্দা সিজদার মধ্যে রয়েছে আল্লাহ বলে এর নাম উঠায় নাও আবার দেখে কোন বান্দা বসে বসে কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলে এই বান্দার নামটাও কোরআন তেলাওয়াত চাই সে উঠায় নাও আল্লাহু আকবার এমন আছে হাসপাতালের বেডে অসুস্থ রোগী শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে আল্লাহ বলে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা এই অসুস্থ রোগীর নামটাও লাইলাতুল কদর উদযাপনকারীর নামের মধ্যে উঠায় নাও আল্লাহু আকবার আরেকজন রোগী আইসিইউতে অবস্থা আরো খারাপ লাখের মধ্যে অক্সিজেনের পাইপ দেওয়া কথা বলতে পারে না হুঁশ নেই আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার এই বান্দাটা যখন অসুস্থ থেকে সুস্থ ছিল সুস্থ অবস্থায় লাইলাতুল কদর উদযাপন করেছে অতএব আজকে অসুস্থ যদি আজকেও সুস্থ থাকতো আমার এই বান্দা আজকেও লাইলাতুল কদর উদযাপন করতো অতএব আজকে অসুস্থ বান্দার নামটাও লাইলাতুল কদর উদযাপনকারী বান্দার খাতার উঠায় নাও আল্লাহু আকবার মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ বললেন রাসূল বললেন যে বর্ষবরণ ইসলামের কোন রীতি না আমি রাসূল কখনো বর্ষবরণ করি নাই সাহাবারা কখনো করে নাই অতএব তোমরা আমার উম্মতরা যারা থাকে এরা বর্ষবরণ করতে পারে না এই অশ্লীলতা কখনো করতে পারে না এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি হলো আমরা ফুল নাইট হিসেবে লাইলাতুল কদরকে উদযাপন করবো ঠিক কিনা মুসলমান বন্ধুগণ আরো যদি রাত্রি চাই কোরআনের ভিতর আরো আছে লাইলাতুম মিন নিসফি শাবান আল্লাহ বলে আরেকটি ফুল নাইট তোমাদেরকে দিয়ে দিলাম সেটা হলো শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত একটি রাত্রি আছে এই রাত্রির মর্যাদা এমন যে লাইলাতুল কদরের মতো এই রাত্রির আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে তাহলে ফুল নাইট কটা গেল দুইটা অথচ আমরা অর্ধ নাইট নিয়ে পাগল হয়ে গেছি আপনাকে যদি 50,000 টাকা দেওয়া হয় আপনি বেশি খুশি হবেন না 1 লক্ষ টাকা দিলে বেশি খুশি হবেন বলেন তাহলে আমরা অর্ধরাত্রি নিয়ে তো উদযাপন করে এত মাতামাতি করি আল্লাহ তাআলা ফুল নাইট দিয়েছে মুসলমানকে আমরা ফুল নাইটের কথা ভুলে গিয়ে আমরা ইহুদিদের কালচার নিয়ে রাত্রি উদযাপন করি ঠিক কিনা মুসলমান বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন যদি বান্দা আরো যদি রাত্রি চাও 2 ঈদের রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন
ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই রাত্রি এত মর্যাদাপূর্ণ, কোন বান্দা যদি ঈদুল ফিতর ঈদুল আজহার রাত্রিতে